হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে একটি মজাদার জিলাপি তৈরির রেসিপি শেয়ার করছি। তো আটা আর ময়দা বা বেসন দিয়ে তো জিলাপি আপনারা খেয়ে থাকেন। তো এখানে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে একটি মজাদার জিলাপি তৈরি রেসিপি শেয়ার করছি। এই মাসকলাই ডালের জিলাপিগুলো কিন্তু খেতে ভিন্ন স্বাদের হয়ে থাকে। তো বাড়িতে একবার হলো আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো মাসকলাইয়ের ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ। তো আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন, আর চায়ের কাপ বা যে কাপ দিয়ে মাপেন না কেন সেই কাপের 1 কাপ পরিমাণ ডাল নেবেন। এখানে আমি পরিষ্কার মাসকলাইয়ের ডাল নিয়েছি, আর যেই কাপ দিয়ে আমি ডালটা মেপেছি সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিয়েছি পোলাওয়ের চাল। তো আপনারা যদি মেজারমেন্ট কাপ ব্যবহার করেন 1/4 কাপ পোলাওয়ের চাল নিলেই হবে। তো এখন এই চাল আর ডালটা আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 বার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে এই চাল আর ডালটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আঙ্গুল সরানো যায় এরকম গরম পানি দিয়ে আমি এই চাল ডালটা ভিজিয়ে রাখবো। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো, আর সর্বনিম্ন 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যাবে। তো এখন ভিজানো চাল ডালটা আমি পানি ঝরিয়ে ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়েছি দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি 1/2 কাপের মতো পানি নিয়েছি, তার মধ্যে থেকে অর্ধেকটা পানি দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। 1/2 কাপের একটু বেশি পানি লেগেছে আমার। তো এভাবে করে ব্যাটারটা ফেললে একটু ভেসে থাকবে, এরকমভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। একটু ঘন করে, বেশি পাতলা করে তৈরি করলে কিন্তু হবে না, একটু ঘন করে তৈরি করতে হবে। তো ব্লেন্ডার না থাকলে কিন্তু আপনারা মিহি করে পাটায় বেটে নিতে পারবেন। তো এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি নিতে হবে। তারপরে ভালোভাবে আমি চুলায় জাল করে নিয়েছি। শিরার মধ্যে শুধু একটা বলক তুলে নিলেই হবে, বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। চিনিটা গলে আসলে 1 পিস লেবু আমি চিপে দিয়ে দিয়েছি, যাতে চিনিটা জমে না যায়। এখন আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এক সাইডে আমি সরিয়ে রাখছি। আর জিলাপির ব্যাটারটা আমি এরকম একটা পলি ব্যাগে ভরে নিয়েছি। যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো ভালো, পাইপিং ব্যাগে ভরে নেবেন, আর না থাকলে এরকম মোটা পলি ব্যাগে ভরে নিতে পারেন। তো পলি ব্যাগের এক কোণা আমি একটুখানি কেটে নিয়েছি। কেটে তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে, তেলটা যখন পুরোপুরি ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি জিলাপির শেপটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কড়াই বা ফ্রাই প্যান যে কোনো কিছুতেই জিলাপিটা ভেজে নিতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমি ব্রাউন কালার করে জিলাপিগুলো ভেজে নিয়েছি। এখন আমি কুসুম কুসুম গরম শিরার মধ্যে জিলাপিটা ডুবিয়ে দিচ্ছি। তো জিলাপিতে ফ্লেভারের জন্য শিরার মধ্যে আমি একটা এলাচ আর দারচিনি দিয়েছিলাম। এটা একদমই অপশনাল। জাস্ট 15 থেকে 30 সেকেন্ড জিলাপিটা ডুবিয়ে রাখলেই হয়ে যাবে। একটা একটা করে জিলাপি তুলে সাথে সাথে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। শিরায় ডুবাতে দেরি করলে কিন্তু পরে শিরাগুলো ঢুকতে চাইবে না। তো আমি এখন পলি ব্যাগের মাথাটা আর একটু মোটা করে কেটে নিয়েছি। আমি একটু মোটা করে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটু মোটা আর বড় করে
তৈরি করে নিচ্ছি। মিডিয়াম আঁচে এরকম ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর তারপর শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সাথে সাথে 30 সেকেন্ড মতো আমি শিরার মধ্যে রাখছি আর তারপরে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কলাই ডালের জিলাপি। এই জিলাপিগুলো ভাজার সময় মাসকলাইয়ের ডালের একটা সুঘ্রাণ আসে আর খাওয়ার সময়ও খেতে খুবই ভালো লাগে। জিলাপিগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করি সাউন্ড শুনেই বুঝতে পারছেন। আর শিরাও কিন্তু ভেতরে ভালোভাবেই প্রবেশ করেছে। আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।